হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলো দেখি আজকে কি পারি। দেখি একটা গাজর। চলো এটা দিয়ে তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা কি চাও এই রেসিপিটা দেখতে? তাহলে পাশে থাকো। ফার্স্ট অফ অল তো আমি এটা ছিলে দিচ্ছি, তো তোমরা দেখতেই পারছো আমি এটা সুন্দরভাবে ছিলবো, কারণ যেন একটাও চোখলা না থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি উপরের মাথাটা কিভাবে ছিনতেছি। দেখো আমি ঠিক এভাবে জিনিস অপচয় করি। তোমরা আমাকে দেখলে আর অনেক চিনবে, পাশে থাকলে অনেক কিছুই জানতে পারবে। তো দেখো আমি কি স্পিড করে ছিলছি। না না না, আমি আস্তেই ছিলছি, তার স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে তাই। তো এখানে আমি এটাকে ছিলতেছিলাম, তো এটা ম্যাজিক দিয়ে এগুলো সব পরিষ্কার করছি। এখন কি করবো জানো? আমি আমার হ্যান্ড ওয়াশ করব। তো করার পর এখন গাজরটা নিয়ে চলে আসছি, আবার একটা প্লেটও নিছি, আর এখানে আমি এখন এটাকে গ্রেড করব। এই এই সাইজটার অনুযায়ী গ্রেড করবো। তো তোমরা দেখো আমি কীভাবে গ্রেড করতেছি। তো এটাকে গ্রেড করতে করতে আমি কি করছি, স্টপ করে গ্রেড করে এর উপরে তোমাদের খাবার দেখাচ্ছি, দেখবা। এই দেখো কীভাবে আমি গ্রেড করছি। তো তোমরা দেখতেছো আমি কীভাবে গ্রেড করছি। ঠিক এইভাবে গ্রেড করবা এবং সবগুলো নিয়ে নিবা, কারণ অপোজিট করতে করো কিন্তু অত বেশিও না। তখন আমি এখানে কড়াইটা বাড়াই দিছি নাকি, আগুনটা বাড়াই দিয়েছিলাম ফার্স্ট অফ অল। তো এখন আমি একটা খুন্তি চুলা নিয়ে নিচ্ছি যেন এটা দিয়ে লাড়তে সুবিধা হয়। এবং পাশাপাশি আমি এখানে এক টেবিল স্পুন মনে হয় ঘি দিছি। হ্যাঁ, আরেকটু দিছিলাম। হ্যাঁ, আরেকটু দিছিলাম। তখন আমি এখানে কিছু মশলা অ্যাড করবো। মশলা বলতে এই দারচিনি ওগুলো। তাহলে আমি দারচিনি দিছি নাকি, আর কিছু দিব না, কারণ আমার কিছু ফ্লেভারগুলো একটু ভালো লাগে না। জাস্ট যার থেকে আমি রেসিপিটা দেখছি গাজর হালুয়ার, সেরকম দিছিল তেজপাতা, এলাচ। তো আমি এগুলো দিয়ে, কারণ আমার এগুলো ফ্লেভারটা অতটাও ভালো লাগে না। এখন আমি এটাকে ভালো করে ভেজে এখন গাজর কুচিগুলো সব দিয়ে দিব। দেখবা ফার্স্ট অফ অল আমি এখানে গাজরগুলোকে কুচি করছিলাম। গাজরটা কিন্তু আমি আগে ধুইছিলাম। তো এখন কি করবো, গাজরগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছ আমি এগুলো কিভাবে লাড়তেছি, ঠিক এভাবে করে অনেকক্ষণ লাড়বে। এরপরে খাঁটি গরুর দুধ যেটা আছে, খাঁটি না পাইলে পাউডার মিল্ককে গুলাইও দিতে পারবে। তো এবার কাবুলুকে ভালো করে ভাজতেছি, ভাজতে ভাজতে আমি কি করলাম, এখানে কিছু মিল্ক অ্যাড করলাম। তো মিল্কটা তোমরা দেখতে পাবে আমি কিভাবে ভিডিওতে দিছি। তো দেখো এখন আমি এখানে মিল্ক অ্যাড করবো। তো দেখতেছ আমি এখানে কিভাবে মিল্ক অ্যাড করছি, ঠিক এভাবে মিল্ক অ্যাড করে দিবা। করে ভালো করে নাড়াচাড়া করবা যতক্ষণ না ওগুলো শুকাচ্ছে। তো তার মাঝে আমি কিছু মিল্ক পাউডারও দিছিলাম। তো তুমি দেখো তাহলে বুঝবে কিভাবে আমি এটা বানাইছি গাজরের হালুয়া। তো এখানে আমি কি করছি, এরকম করে করে ভেজে এরপরে চিনি আছে না, চিনিটা দিছি। এটা তো তোমার মধ্যে দিছি মিল্ক পাউডার, তোমার পরিমাণ পড়ে যাচ্ছে। এবার যদি বেশি খেতে চাও বেশি দেবে, আমার আমাকে মেয়ে ফেলতে যেতেন মিল্ক পাউডার বেশি দিই। তখন আমি এখানে কিছুটা ছিটে দিলাম, এটা আমার পরিমাণ অনুযায়ী। তোমরা যদি চাও চামচ মেপে দিতে পারো তোমাদের টেস্ট পার অনুযায়ী। তখন ওগুলো আমি ঘুরে দিব একটু নাড়াচাড়া করে। এরকম করতে করতে আমি অনেকক্ষণ ধরে এটাকে রান্না করছি। তোমরা দেখতা। তো এখন আমি এটা ঘুরে দিছি, এভাবে ঘুরে ঘুরে এখানে দেখো কতগুলো পানি জমছে। পানিগুলোকে আমি ফেলবো না, সেগুলো এখানে ঢেলে দিব, কারণ যেন এটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানিটা সোপ করতে পারে। তখন আমি এখানে আবার আলাদাভাবে পানি এড করবো, যে সেটা তোমাদেরকে আমি বলবো, কারণ আমি মিথ্যা কথা বলতে চাই না। কারণ আমি এখানে অনেকগুলো এখানে শুকানোর পরে দেখো এখানে যেরকম শুকিয়ে আসছে সেটা। আর তুমি যদি বেশি করে বানাও তাহলে তো তোমার মিল্ক বেশি দেওয়া লাগবে, তাহলে হবে। কিন্তু তাও আমি কি করলাম, একটু পাকনামি করে একটু পানি দিয়ে তাও একটু বেশি করে সিদ্ধ করে ফেলছি। তাও ওটা কিন্তু খেতে জাস্ট ওয়াও হয়েছিল। তো তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতেছি, কারণ আমার ভিডিওতে 60টা সাবস্ক্রাইবার ফুল লিমিট যাচ্ছে, 60টা। বিশ্বাস করা যায়? তোমাদের মতো ফ্রেন্ড সার্কেল থাকলে কিভাবে আমি বলতে পারবো যে আমার এরকম ফ্রেন্ড আছে। তো তোমরা প্লিজ 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 দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি এরকম করতে করতে 3-4 বার করে দেখো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম কিভাবে নাড়াচাড়া করতেছি।
তো এখানে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি আবার পানি এড করছি। সত্যি সত্যি আমি আই এম রিয়েলি সরি যে আমি পানি এড করাতে হাতে পুলি গেছি। তো দেখো এখানে আমি বাদাম কুচি করে নিচ্ছি। তো 2টা কাজু বাদাম, একটা কাঠবাদাম, এগুলো আমি ধুয়ে এরপর কুচি কুচি করবো। দেখো তোমরা, দেখো এই বাদাম কুটতে আমার এত পরিমাণ বিরক্ত লাগে যে আমি বুঝাইতে পারি না যে বাদামগুলো আমার একদম, কিন্তু কাজু বাদাম ইজ মাই ফেভারিট। তো কাঠবাদামটা অতটা ভালো লাগে না, এটা কাটতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। তো ডেকোরেশনের জন্য আমি একটু জাস্ট নর্মালটা মুখতে রাখছি। দেখো আমি এখানে অনেকগুলো বাদাম কুচি করছি, অনেকগুলো বলতে 3টা বাদাম কুচি করছি। তো এখন আমি এগুলোকে ভালো করে কুচি করে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম, এটা আমি দেখাই নাই। তখন আমি দেখো এখানে আমি পানি এড করছি সেটা দেখছো, এখানে আমি কিছুটা পানি এড করে আবার ঘুরে যতক্ষণ না শুকাইছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করছি, মানে একটু ঘুরে ঠুকে দিয়ে। তো দেখো ঠিক এরকম করে কড়াই থেকে লেগে নেই উঠলে বুঝিয়ে বাজার হয়ে গেছে। তখন কি করবা, হালকা যে পানি মনে থাকবে সেগুলো থাকতে নিয়ে নিবা, মানে চুলা বন্ধ করে দিবা এবং এই কাজটা চুলায় বেশিক্ষণ বাড়ায় রাখবা। আর যখন দেখবে যে পানি কমে আসছে বা কিছু একটা আসছে তখন কমে দিবা। আর থাকার জিনিস ফেলে দিব কেন, তাই সব কিছু কুচে কুচে নিছি। এখন আমি অনেকে বাদাম দেওয়ার সময় ভিডিওর ক্লিপটা নিতেই ভুলে গেছি, তো আমি লাস্টে দিয়ে দেখাচ্ছি যে বাদাম কীভাবে দিছি। তো এখন এটাকে আমি ফ্রিজে সার্ভ করবো, বুঝছো, মানে ফ্রিজকে রাখতে দিব। মানে কথা বলি যে একটা কথার মতো কথা হয় না। তো দেখো আমি এখন এখানে ফ্রিজে ম্যাঙ্গো স্টিকার লাগাইছে নাকি ম্যাঙ্গো রোলের স্টিকারটা এখানে উঠে গেছে। তো এখন আমি কি করছি, এখানে রেখে দিছি। তো আমি যখন ইফতারের পর ট্রাই করছি জাস্ট